আর কিরকম মানুষ হয়েছে? ধান লাগাতে পারে বলে, আর যে পাটের যা বাস কাটে না, সলিড পাট দাঁড়ায় যায়। কি মানুষ হচ্ছে বুঝছিস? আর এখন যদি কারোর সাথে দেখা হয়, যদি বলে তো সলটা মানুষ হচ্ছে, ওই যে ওই সে বিএ পাস করার পরে এমএ পাসটা করলো না রে, কি যে জ্বালা রে, ঠিক কিনা? আজকে যতটুক কথা বলো কার দয়া, গুরুচাঁদ ঠাকুরের দয়া। তাহলে যখন আমার সমাজের মানুষ ও আ ক খ জানতো না, ও আ ক খ জানতো, আজ থেকে 30 বছর আগের কথা বলি, আমরা সাক্ষরতা অভিযান করেছি, ব্ল্যাকবোর্ড নিয়ে, সিলেট পেন্সিল নিয়ে করেছি না আমরা। ও আর দেখে যে বুড়ো কথা ভালো বুঝেছি, দেখ তাহলে সেই যে আমরা এই যে সাক্ষরতা অভিযান আমরা দেখেছি, আমরা পড়েছি, তখন আমার মানুষ সরে এই জানত। কারণ এদের স্কুলে তো জায়গাই ছিল না, স্কুলে গেলে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো, কোনো মন্দিরে স্পর্শ করতে গেলে গিটি ধাক্কা দিয়ে বের করে দিত, কোনো ধর্মকথা শুনতে গেলে কানে সীসার তেল ঢেলে দেওয়া হতো, কোনো ধর্মকথা বলতে গেলে জিহ্বা কেটে ফেলত। বইরে কি নারা তো ভালো দেও, টেয়ার তো পাও না। তাহলে যে মানুষগুলো শিক্ষিতই ছিল না, যাদের সাধন প্রণালী জানতো না, যারা না খেয়ে অনাহার অনিদ্রায় দিন কাটিয়েছে, ছলমাইয়ে নিয়ে খাবে না তোমাকে ওই মত পথ ধরিয়ে এত সংস্কৃত শ্লোক পাবে, তাই পাবে। এই দেখবা যারা আছে দু চারটে, দেখবা দেখা যায় ওই যে টিক্কি বানায় না, টিক্কি আছে না, দেখবা ওই যদি কোনো বৈষ্ণব থাকে এখানে দাঁড় করানো, আমি বলতেছি, এই যে শিখি রাখে না, এই টিক্কি খুলতে গেলে এক মন্ত্র, আর বানতে গেলে আর এক মন্ত্র। এই যে শিখি থাকবে তো, ওই যে পিছনে যেটা জ্বলে, গিটি নাড়া দিবা না, বোঝো না? এই লোক কয় যে অ্যান্টিনা, দেখ এই যে টিক্কি, এর যদি বানতে যাও এর সংস্কৃত মন্ত্র আছে, আর খুলতে গেলে আর এক মন্ত্র। এই যে দাদুর সঙ্গে ফুটা নেয় না, এ কি আরম্ভ হবে, এ কি হলো, এ বাবা আগো, বাবারে আগো, এসব এ মাইক ম্যান গেলি পরে আগো বাবা, তোরটা সামলালে আগো বল ধরছিল খালি খালি, এই কি রে বাবা, হ্যাঁ 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 ঠিক আছে, ভোল্টেজ বাড়িয়ে গেছিল নাকি? তাহলে ও সহজ সরল কথা কইছে, ভালো মানুষ, ভালো। মনিটর বন্ধ হয়ে গেছে, তুমি বেশি দূর যাই না বাবা, দাঁড়ে দাঁড়ে থাও, এই মনিটর বন্ধ হয়েছে, তো দাও। কি জানো কোথি গেছি, তাড়াই গেছে দাবরের বইতে, আমার এমন দাবর খাইছি, একজনের এই আংটির ব্যবসা হবে, আমার গল্পটা মনে পড়ছে, কব না, থাক থাকবে, আবার মনিটর একটু দে, না আসে না, আউটই যাচ্ছে, তা আংটির ব্যবসা করে উনি, ওই আংটি বেছে টেছে 21 খান আংটি আছে, ছোটটা সল আছে, ওই 3 বছর কি 4 বছর বয়স, ও তো জীবনে আংটি নেয় নাই, বাবা আংটি বেছে ও ভাবে তাই দেখি একটু আংটি, আংটি কোন জায়গা নেয়, ওই বাবার ওই বাক্স খুলিয়ে, বাহ এবার ঠিক আছে, ওই বাবার বাক্স খুলিয়ে ও আংটি নেছে, এ যাইয়ে না পরে আংটির গল্প শুনে তো যাও, এনারে চুপ করে বসাও দি, এই গল্প শুনে তারপর বাড়ি যাও, জেনে যায় যাবে নিয়ে, গল্প না শুনে কনে যাবে উনি, ওই আংটি
প্রথমে ডান হাতের কিং আঙুলি নিয়েছে, এই আঙুলি নিয়েছে, এই দিয়ে নিয়েছে, এই দিয়ে নিয়েছে, এই দিয়ে নিয়েছে, মোট 10টায় নিয়েছে, পার 10টায় নিয়েছে, পুরিটা কমপ্লিট। আরেকটা আছে, ও ভাবতেছে কি 21টে আংটি যখন আঙুল আর একটা আছে, সেই আঙুল কনে গেল, ওর আঙুল খুঁজে পায়। গুরুগারা মানুষ তো হঠাৎ করে মুখ চাপিছে, আঙুল বার হয়ে গেছে। ও দেয় যে ওরে শালা, তাহলে তো আর একটা ওই ছোট হুটোরটা ওইটা ওই জায়গায় ঢুকছে। এর ওই প্রস্রাব করতে গেছে, আর ওই নরম জায়গা যত নরম পাচ্ছে তত ফুলতেছে। ও তো যত হাত দেবা তত বাড়বে, কে ঠিক কিনা কম দেখ। এই বুড়ো কাজ হ্যাঁ এক সাইডে দেখ, ও যত আরাম পাচ্ছে তত ফুলতেছে। এইবার সিসা নরম বলছে, ওরে মারে ওরে মারে ওরে মারে গেছে গে। ওর মা গই দেখে যে জায়গা পাই না, দনে আংটি ঢুকছে। ওরে জ্বালা, ওর মা কই যে আমার 19টে ভাইয়ের পরে একটা ছল, কিন্তু নষ্ট করে পারবে না কোয়ালে। আর মা যাইয়ে বাড়ির পাশে ডাক্তারে কইছে কি, ডাক্তার ওরা আবার কি জ্বালাচ্ছে, কই যে ডাক্তার আমার ছলের পরিস্থিতি ভালো না। মানে কেন কি হয়েছে, কই যে সব জায়গা তুই আংটি ওই জায়গা ঢুকছে। ডাক্তার কই যে আমার কাছে ট্রিটমেন্ট আছে, 5,000 লাগবে। বলে আগে বার করেন, নষ্ট হয়ে গেলি আমার 19খান মাইয়ের পরে ওই দিয়ে হয়েছে, ও তো বংশ টেকবে না। কই যে বার করবো, টা দাও, বার করার পরে তুমি দিবার না। আমার হলো অটো ট্রিটমেন্ট। ও তো জানে আমি যে ট্রিটমেন্ট দেবো, ও ট্রিটমেন্ট দেখার পরে আর আবার টাকা দেবে। টাকা 5,000 নিয়ে ওই গুঁড়ো গাড়ারে নিয়ে ঘরের মধ্যে ঢুকিছে। দালান ঘর, চারিপাশে দরজা আটকায় দিয়ে, লাইট ফাইট বন্ধ করে দিয়ে, এইবার চুলির মুখ ধরে দেশে যাবো। আংটি তো করে জায়গা পাও নাই তুমি, এই জায়গা আংটি তো করছো। ওই দালান ঘরের মধ্যে তো ভাইব্রেশন হচ্ছে, ও পাইছে ভয়, আর যেই দাবর দেশে আরো ভয় পাইছে। মানুষ ভয় পালি নুনু ছোট হয়ে যায়, ও যেই ভয় পাইছে নুনু ছোট হয়ে গেছে, ক্যালকেলায় আংটি বড় হয়ে গেছে। এইটা হচ্ছে অটো ট্রিটমেন্ট। এই বক্সের দাবরে আমারও প্রায় ওই রকমই ছিল, হাইসে পরিষ্কার প্রায় সেই কায়দারাই হয়ে গেছে। না এইবার তুমি যাও, গল্প হয়েছে, যাও যাও, তুমি কনে যাবা, একটু ঘুরে আসো, যাও। ভালো গল্প করলাম না, বাড়ি যে কয়ে নেই যে ওই জায়গা আংটি ঢুকছে। কি যে জ্বালা রে ভাই। সামনের বার গান দিলি একটু সকাল করে দিলাম, আর ওরে বলবা একটু ভালো মাইক আনতে। কি কইছি বুঝলেন, এটাও ভালো, আমি তা কই দিই। মাঝে মাঝে কুরুপ দিয়ে উঠতেছে তো, যাতে সেইখানে আর কুরুপ না দেয়। তাহলে একটা কথা শুনে আজকে কথা খুশি। তাহলে আমার মানুষ তখন কাশি দিয়ে ধান কাটে ভাত খাত, কি কষ্ট ছিল জানো? ওরে যদি জানো রে, তাল গোটা খাইয়ে মানুষ হচ্ছে। আমি তো 8 দিনকের গুঁড়ো গেল, তাল গোটা খাইছি, নালির ঢ্যাপ খাইছি, ঢ্যাপের খই। এই ঢ্যাপের খই খাইছো? সারা জীবনে কি খাইছি জানো? ওরে সেই কথা মনে পড়লি আমারও সই চলাম। শালুক খাইছি, শালুক। শালুক মানে কি? ওই শালিক পাখি না, নালির এক শালুক এত তলায়, মাটির তলায়, ওই পোড়ায় খাইছি। মাঠ ভরে সোলা লাগাই তুলছে, সোলা পোড়ায় খাইয়া হনুমানের মতো মুখ পোড়ায় বাড়িয়ে আনছি, খিদের জ্বালায়। ঠিক করছি তো আমি নাকি? দেও এই বুড়িও খাইছে, চাইয়ে দেখ মিটি ঝুল দিচ্ছে। হ্যাঁ, খালি তাই না, পৌষ মাসে তরকারি নাই, ওই কমলা ধানের চাই, আর ওই যে বড়ই, শুকনো বড়ই ছাড়িয়ে দিচ্ছে, শুকনো লঙ্কা ছাড়িয়ে দিচ্ছে, ওই ফেনা ভাত, ফেনা ভাতের উপরে শুকনো বড়ই, আরে জল পাইয়া ফুলিয়ে টেপা হয়েছে। তাই এরকম ফেনা ভাতের ডোল নিয়ে, শুকনো লঙ্কার ডোল নিয়ে, কত মধু, সেটা আলাদা টেস্ট। ফেন খাও না এইরকম লোক আছে নাকি? ফেন খাইছো কেটা কেটা কাউ? এখন সালামে ফ্যান খায়, কেন খায় না? এখন টাকা পাইছে আর ফ্যানের দ্বারে যায় না, এখন কুরকুরি খায়।
বাবার টাকা আছে, নে 10 টাকা যা, বা দোকানে যে কুরকুরি খাচ্ছি। আর আমরা শালা স্কুলে গেছি, বাবা 5 পয়সা দিতে পারি না, ফ্যান খাচ্ছি, খিদে লাগছে ফ্যান খাচ্ছি। এই ফ্যান খাওয়া মানুষগুলো তোমার ওই সংস্কৃত কোন সময় কমে? ওই বল্টু খুলতি সময়, বল্টু ধরার সময় দাদু সঙ্গে হুটায়, তারপরে 35 মাস স্যান করা, এই ফ্যান খাওয়া মানুষ ওই সংস্কৃত কোন সময় কবে? একটা তুলসী বৃক্ষ জাগাতে গেলি তুলসী দেবী নম, এত মুখস্থ করার সময় ছিল নাকি? নাঙ্গল চশমা না ওই অন্য হরিচাঁদ ঠাকুর দেখলো আমি যাকে মধ্যে আইছি, এত সংস্কৃত বলার সময় নাই, খালি কইছে হরিবল, এক হরি নামে জগৎ মাথালো, হরিবল হরিবল। এর থেকে বড় সম্পদ আর কিছু আছে নাকি? এই আজকে যে আনন্দ হয়ে গেল, আমি তো আসলাম, শালা ডাঙ্কা বাজতেছে, নারী পুরুষ এক জায়গায় সবাই মিলে হরি বহল, হরি বহল, জয় হরি বল, জয় হরি বল, 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 হরি বল। কি আনন্দ হইছে, কথা কও, আনন্দ হইছে? আরে শালা কত মন্তর কিসের জন্য? এক মন্তরের গুতোয় সব মন্তর শেষ, খালি হরি বল। যত সংস্কৃত কও শেষে যাই কি পায়? কালীর প্রতি প্রেমানন্দে হরি বল, দুর্গার প্রতি প্রেমানন্দে হরি বল, হরি বল, মনসা প্রতি প্রেমানন্দে হরি বল। কথা কও কি কয়? কথা কও না কেন? হরি বল। মরে গেলে কি কয়? বলো হরি হরি বল, হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে কৃষ্ণ বল কয়, কি কয়? রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, শান্তি হরি প্রেমানন্দে হরি বল। তাহলে যত কিছু পাও শেষে হরি বল। এই জন্য মতুয়ারা ওই একটা দিয়ে একসাথ ধরে এক হরি নামের মধ্যে নিয়ে শব্দ হরি বল। এই নামটা এত সুপ্রিম পাওয়ার কেন জানো? দেখবা যে জায়গায় নাম যোগ্য হয় তাও ওই জায়গা কয় হরি বল, ওই এক নামে কাজ হয়, সে জায়গা হরিবল কয়, নিতাই গৌর হরিবল কয়, তাই ওই দুই একজন কয় হরিবল কত হবে। যেখানে মাতা মরছে, এই যে যখন ডাঙ্কা বাজছে হরিবল হরিবল হরিবল, এখানে একজন ওই সই মাতামের মধ্যে কইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কইছে, কেউ কয় নাই তো, খালি হরিবল 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 হরিবল, খালি বোঝো কথাগুলো, খালি বোঝো। একজন ওই নাম কয় না, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। কিন্তু যেখানে 16 নাম 32 অক্ষর হয় সে জায়গা কিন্তু বলবেই হরিবল। এই নাম হচ্ছে হায়ার অ্যান্টিবায়োটিক, এমন কোন জায়গা নাই যে এই নাম যায় না, আর এই নাম ছাড়া সেখানে কাজ হয় না। উচিত কথা তুমি শুনবা না? মহাপ্রভু নিজে বলেছে হরিনাম, মহাপ্রভু বলতেন হরি বল হরি বল। মহাপ্রভু কোনোদিন এই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কোনোদিন গায় না। এরা গায় কেন? তাই এরাই জানে। মহাপ্রভু সবসময় কত হরি বল, মহাপ্রভু সবসময় বলতো হরি বল, হরে কৃষ্ণ হরি বল। কোনোদিন মহাপ্রভু 16 নাম 32 অক্ষর গায় না। তা তোমরা গাও? এই হরি নামের সৃষ্টি কি জানো? খালি খালি এত পাওয়ার নাকি? আদ্যাশক্তি মহামায়ার থেকে এই নাম সৃষ্টি। এই নাম এখনকার নাম নেই, সেই সত্য যুগের নাম, গোলকে গোপনে ছিল। মহাপ্রভু নামে আনলো, বৈরাগীরা বুঝতে পারলো না, তাই মহাপ্রভু হরি হয়ে এবার সেই নাম দিল। কয় বৈরাগী বুঝিছে? প্রথম মহাপ্রভু এই নাম আনিছে, কিন্তু এই বৈরাগীরা বুঝে না। আদ্যাশক্তি মহামায়া তিনজনকে সৃষ্টি করলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মাকে বললো আমার বিয়ে করো, ব্রহ্মা বললেন মা রে বিয়ে করা যায়? তুমি আমার মা না, তোমার থেকে আমি সৃষ্টি হয়েছি। বিষ্ণুকে বললো, বিষ্ণু বললো আমার বিয়ে করো, তুমি আমার মা, আমার কাছে নহ কমা, তোমার তো বিয়ে করা যাবে না। ভোলানাথের কাছে গেল মহামায়া, আমার বিয়ে, ভোলানাথ কাছে ওরা ফিরে দিলে কি হবে, আমি পারলাম না।
আমি ওকে মতো অত কাঁসা খুলে দিয়ে বসে নাই, দেখছো? কাজে আমার বিয়ে করো, বলে বিয়ে করতে পারি। মা এবং পুত্রের সম্পর্ক 108 জন্ম পর্যন্ত থাকে। তুমি যদি 108 বার পুড়তে পারো আর বাঁচতে পারো, আমি তোমার বিয়ে করতে পারি। তখন 108 বার পুড়েছিল, 108 বার বেঁচেছিল। ভোলানাথ পোড়াই ছিল কোথায় জানো? এই জন্য দেখবা শ্মশানে ভোলানাথের ভক্ত বেশি। কেন? শ্মশানটাই ভোলানাথ। প্রথম যিনি এই দেহকে দাহন করান, সেই শ্মশান প্রথম ভোলানাথের দেহ শ্মশান হয়েছিল। আদ্যাশক্তি মহামায়া, তখন বিশ্ব পৃথিবী জলাময়, ভোলানাথ জলের উপরে চিত হয়ে শুয়ে পড়ল। ওই আদ্যাশক্তি মহামায়াকে ধরিয়ে অনাহত পদ্ম, এই বক্ষটারে বলে অনাহত পদ্ম, এর উপরে ফেলাইয়ে এক হাত দিয়ে চেপে ধরে কপাল থেকে রুদ্র আগুন বের করে সেই আগুন দিয়ে নিজের বুকের উপরে মহামায়াকে পোড়াইছিল। এই জন্য ভোলানাথের দেহখানাই শ্মশান। ওই যে 108 বার পোড়ালো, 108 বার বাঁচালো। মহামায়া বলল, তুমি আমারে পোড়াইয়ে পাইলে কি? এই জন্য যারা বাংলা ব্যাকরণ পড়েছে তারা জানে, আগে হচ্ছে ধ্বনি, তারপরে হচ্ছে বর্ণ। ধ্বনির থেকে বর্ণের সৃষ্টি, কথাটা বোঝো। আগে ধ্বনি, এই যে ঢোলটা বাজছে, এটা বাড়ি দাও। হ্যাঁ ঠিক আছে, চলো। প্রত্যেকটা শব্দে বক্সটা আওয়াজ হচ্ছে, দেখো হচ্ছে না? সবার শেষে প্রত্যেকটা আওয়াজের লাস্টে ওম। এই যে শব্দ বীজ, আমরা এই যে ধ্বনি পাচ্ছি, ধ্বনি একটা ধ্বনি হচ্ছে, এই ধ্বনির থেকে বর্ণের জন্ম। আদ্যাশক্তি মহামায়ার দেহখানাকে যখন পোড়ালো, মহামায়া বললো, আমারে পোড়াই তুমি কি পেলে? বলে, আগুন যখন জ্বলে হো 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 করে ওঠে, এই হো হো থেকে আমি পেয়েছি হ। আর যখন নেভে রি 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 শব্দে আমি তখন পেয়েছি রি। এই হরি শব্দ ভোলানাথ যখন পেল, এইবার ভোলানাথ বলতে লাগলো হরি হরি হরি। মহাবিষ্ণু ক্ষীরোদে বিহারী হরি ছুটে এলো। ভোলানাথ এই নাম এখনকার নয়, এটা হচ্ছে শক্তিকে পোড়াই, মহাশক্তিকে পোড়াইয়ে যে নাম উৎপত্তি হয়েছে, এটা মহাশক্তিধারী নাম। এই নাম এখনকার সময় নয়। কলিজীব, পাপাহত জীব, 3 ভাগ পাপ হয়ে যাবে, পুণ্যের ভাগ মাত্র 1 ভাগ থাকবে। এখন 100 জন মানুষ থাকলে তার মধ্যে 90টাই বেতাল, 10 জন একটু ভালো হয় না। তোমাকে জায়গা সবাই ভালো, তোমাকে জায়গার কথা কই না, আমি অন্য জায়গার কথা কইছি। পুণ্য থাকবে কেন? গ্রামে একটা মরবে, বাড়ি যে আগেই প্রথমে কবে, এই যে এনেছিস তো, এনেছিস, তোমাকে ঠিক মনে এটা হয় না? না না, এদিক ভালো আছে, সন্তোষ হয় রোগ না, এ জায়গাও ধরিছে, দেখ উনি কাজে ধরিছে, দেখ সেই দেখ। একটা লোক মারা গেছে, তারে পোড়াতে যাবে, সেই বাড়ির লোক কাঁদতিছে, কথা কও, সেই বাড়ির লোক কাঁদতিছে, তারা কি কষ্ট পাচ্ছে। তারপরে সমাজের লোক যায় কাছে, কিরে এ পোড়াতে যাবে নাকি না, আনিছিস তো? ওই সাল ওর মা বলিছে, কানবে না, তোর জন্য মাল জোগাড় করবে, তাই কর। শালা বেতাল, ভালো আছে? আগে আগে এইটা ছিল কি আমাদের মধ্যে? এই দিকটা কর, আগে এই ভাবনা ছিল আমাদের মধ্যে, কথা কর। সারা একটা মানুষ মরে গেলি, 12 গ্রামের লোক 1 সেকেন্ড কি আমরা পোড়াতে গেছি। ধনীতে তো কি এই প্রসাদ এখন দেখছো কেন? গান শেষ হোক তারপরে দিবা, যারা থাকবে তারা খাবে, পরে দিবা, গান নষ্ট করে না। এই খাতি দিবা, ভেজাল বাঁধবে, কিন্তু লোকগুলো চুপ করে বসে রয়েছে। এখনই চেঁচামেচি আরম্ভ হবে, ও কবে আমার তরমুজ দেয় নাই, ও কবে আমায় আমি আম পাই নাই, ও কবে পেয়ারাই আটি কেন, এই বাদাবি বা ভেজাল দেখেন। যাকে উনি যেমন দেখছে তোমরা চুপ করে খাও, হ্যাঁ কথা কবে না। পেয়ারার মধ্যে আটি থাকবেই, তরমুজের মধ্যে কালা আটি থাকবেই, সিসাইটা চুপ করে খাও সব। আগে যখন ধনী দিত মানুষ ভয় পাত না। হরি হরি বল, তুই বাজা যা।
এই ধ্বনিতে তো না, শালা বয়তে মারে জমে দিয়েছে, মা চোখের জল সারিয়ে দিয়েছে, কে যেন চলে গেল রে বাবা, ঠিক না? কারণ গাড়িটি দেখবা বড়া পড়াতে যায়, ধ্বনির কায়দা কি দেখছো? চললো খাওয়া ধ্বনি তো, বলো হরি হরি বল, বলো হরি বলে এসছে, বটের কেন বাজে আসছে, সেই ভাব আর নাই, সেই ভাব নাই। এই জন্য বলেছে এই নাম সেই নাম। মহাবিষ্ণু বললেন এই নাম কলির শেষে যাবে, মানুষ যখন পাপাহত জীব হয়ে যাবে, এই শক্তিধারী নামের দ্বারা জীব উদ্ধার হবে। তাই সেই নাম নিয়ে আমার শ্রীহরি ছাড়ে একবার প্রেমানন্দ ভক্তবৃন্দ হরি হরি বলো। প্রসাদ দিতে বারণ করছিলাম কেন? ইনি প্রসাদ খাচ্ছে, উনি ভাবছে উলু দেবো, দেওয়ার কায়দা নাই তো, মাল গালে ভরা রয়েছে তো, উনি জিভে নড়াতে যাই ওর নড়াই গাই, দেখেছে কাজু কি জ্বালা, কি জ্বালা। দেখবা কায়দা কেন দেবো, দেখবা দে দেই কটা কি করে দেবো, যেটা উলুধ্বনি না দেবে তার বোবা সর হবে আর বোবা মাই হবে। প্রসাদ খাবে না ধ্বনি দেবে, দে দে শান্তি হরি প্রেমানন্দে হরি 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 ওই বুড়ি খাওয়া বাদ দিয়ে উলুধ্বনি দিছে, ওই বুড়ি ভাবছে আমারও চলমাই হবে, ওর চাইয়ে দেখো ওনার 80 বছর হয়েছে, ওনার ওর বয়স আছে।